আমার মারে অপমান অপদস্থ করে বাড়ি থেকে বাইরে করে দিলে তুমি শান্তি পাইবা? তোমার মনের আগুন মিটবো? আমার কেন জানি মনে হইতেছে সোহাগের চাকরি না হওয়ার পিছনে আপনার হাত আছে। এই সোহাগ, নিজের মুখের ভাষা সংযত কর, নাহলে নিজ দায়িত্বে তোর মুখ মেরামত করে দেবো। তুমি হারাইছো, বাড়ি আইসা বিচার করলে তোমার কপালে উষ্টা। এখন তোমার সিদ্ধান্ত। অগো রক্তে ঝগড়া মিশা গেছে, ওরা ঝগড়া ছাড়া একক তো ভাত খাইতে পারে। চাচি আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা, তুমি ভালো আছো? আল্লাহ খুব ভালো রাখছে। কি ব্যাপার, বাড়িতে সবাই একত্রে বসে আছে, শামসুদ্দিন বাড়ি থেকে ভিসা ডাকছে নাকি? তাইলে বরং আমরা আরেকদিন আসুন, কি কান উকিল সাহেব? ইয়েস। না না না, কোনো বিচার সালিশ না, আমরা পরিবারের সবাই মিলে একটু খোঁজ গপ্প করতেছিলাম। যাই হোক, তুমি আইসো, ভালোই হয়েছে। ও এই তোমরা খারে আছো কিন্তু, যাও না, মেহমান আছে, একটু চা নাস্তার ব্যবস্থা করো। যাও যাও। ভাইজান, রং চা খাবেন না দুধ চা খাবেন? ভাবি, আপনার একটু থাকার প্রয়োজন আছে, আপনি থাকেন। বাবা সোহাগ, তুমিও থাকি। এই তুমি ভিতরে যাও, চা নাস্তার ব্যবস্থা করবে। এই মারে নিয়ে যাও দাদি, আস্তে বউ ভাই বলেন, কি মনে করে এই গরিবের বাড়িতে আইছেন? লগে আবার উকিল মুক্তারও আনছেন। দেখো শামসুদ্দিন, মহিষুদ্দিন, এখন হলো শেষ জামানা চলতেছে। যাই হোক, সংক্ষেপে আমার বিয়ের ঘটনা বলি। আমার বাবা একদিন ডাক দিয়ে আমারে বলল, বাবর পরশুদিন তোর বিয়া। বললাম আচ্ছা। গেছি, বিয়ে করছি, বউ বাড়ি দেয় না, তারপর তার মুখ দেখছি। আফসোস করে লাভ কি, যা পাইছি তা নিয়ে সংসার করতেছি। এখন কলির যুগ, আজকালকার ছেলেমেয়েরা নিজেদের পছন্দে বিয়ে করে। যাই হোক, আসল কথায় আসি। শামসুদ্দিন, তোমার ছেলে সোহাগ আর আমার মেয়ে লতা দুজন দুজনকে পছন্দ করে। এক সময় আমার এই বিয়েতে মত ছিল না, কারণ তোমার ছেলে বেকার ছিল। বেকার মানে ব্যর্থ। যে লেখাপড়া করে একটা কর্ম যোগাইতে পারে না, তারা তো ব্যর্থই বলে। যাক, সোহাগ তার এখন বেকার না, ভালো একটা চাকরি করে। তাছাড়া লতার মুখে শুনছি সোহাগ নাকি 1 লাখ টাকা বেতন পায়। তাই এখন দফাদারের মেয়ের সাথে সোহাগের বিয়ে দিতে দফাদারের আর অমত নাই। দফাদার কাকা, দুঃখিত, এখন আর আমার চাকরি নেই। চাকরি নেই মানে? পরশু শুনলাম চাকরি আছে, আর আজকে সত্যি চাকরি নেই। ঘটনা কি বাবা? কাকা, চাকরির নিয়োগপত্র আসতে দেরি হয়, চাকরির জয়েনিং ডেটটা ওভার হয়ে গেছে, এই জন্য চাকরিটা হয় নাই। নিয়োগপত্র আসতে দেরি মানে? এই জবানে টেকনাফ থেকে তেঁতুলিয়া চিঠি আসতে লাগে মাত্র 1 দিন। কাকা, এত কথা কইতে পারুন না, আমার চাকরিটা হয় নাই। দফাদার, সবই তো শুনলা, আমার পোলার চাকরি নাই, বেকার। আপনি বেকার পোলার কাছে মাইয়া বিয়া দিবা? আরে না না, অসম্ভব কথা, প্রশ্নই আসে না। আমি আমার মেয়ে নিয়ে একেবারে এত ঠিকে যাই নাই যে বেকার ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিতে হবে। তোমরা জানো আমার মেয়ের জন্য কত বড় বড় জায়গা থেকে সম্বন্ধ আসে। বাবর ভাই, 2-4 মাস অপেক্ষা করেন, তারপর দেখেন ইনশাল্লাহ। আরে রাখেন, 1 সেকেন্ডের ভরসা নাই, আর হয়েছেন 2-4 মাস। দফাদার সাহেব, আপনি কি বসবেন না যাবেন? ভাইজান, চা খেয়ে যান। ভাবি সাহেব, মেয়ের বিয়ের দাওয়াত দিয়ে গেলাম, তারিখটা পরে জানতে পারবেন। আর আপনাকে সবাই আমার বাড়িতে চায়ের দাওয়াত পেল। আসি, আসসালামু আলাইকুম। শয়তান একটা আইসে আমাকে বাড়ি শয়তানি করতে। শয়তানই শয়তান চিনে, বুঝলা? এখন তোর ঘরে যে শয়তান আছে, এই শয়তানের বিচার কখন করবি? ডাক দিয়া নিয়ে আয়।
ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। মাইজা মিয়া আর সাবিনা বুদ্ধি কইরা দফাদারে বিচারের দিন আমার বাড়িতে নিয়েছে। আনু দরকার হলে বিচার আগামীকালকে আবার বহাম, তখন দেম কারে ডাকবে ডান। আচ্ছা আব্বা, এই বিচার আচার করে কোনো লাভ আছে কত? আমার চাকরিটাকে আমি ফিরা পামু? কি কস তুই? এত বড় একটা অপরাধ করে যদি পার পাইয়া যায় তাহলে বারবার করে অপরাধ করব। এইবার সারণ যাইব না, চরম শিক্ষা দিতে হইব। তোর মা ঠিকই কইছে, এই সুযোগে অগর একটা চরম শিক্ষা দেওয়া লাগবে। করো, তুমি যা মনে চাই করো, আমার আর কিছু ভালো লাগতেছে না। আব্বা, আমার শহরে যাওয়ার পারমিশন দাও। গ্রামে বৈশা থেকে তোর কিছু হইব না। আর এখানে তো ওই পরিবেশটা নাই, এখানে আছে খালি ঝগড়াঝাটি আর মারামারি। বাবারি, তুই যদি রাজি থাকস তাহলে লতিফের লগে বিয়ার বিষয়টা নিয়ে আবার কথা কই। খুশি মেয়েটা তো অনেক ভালো, আর এখানে বিয়া হইলে তো আর বেকার জীবনের একটা অবসান হইল। হ বাবা, তুই রাজি হয়ে যা। খুশি মায়েরা তো ভালো। শোন, আমি একটা কথা কই তোরে, তুই টাকা নিবি কি নিবি না এটা তোর ব্যক্তিগত ব্যাপার। মাইয়াটা কিন্তু আসলে ভালো। বাবা তুই রাজি হয়ে যা। দফাদারে আমগো বাড়িতে আমগো অপমান করে গেল, এর একটা উচিত জবাব দিতে হইব। দফাদারের ধারণা তুই হইছ তো একটা বেকার পোলা, তোর কাছে রিক্সাওয়ালা ভ্যানওয়ালার পাইয়াও বিয়া দিব না। এই সুযোগে আমরা যদি পাশের গ্রাম থেকে একটা শিক্ষিত মাইয়া, সম্ভ্রান্ত পরিবারের মাইয়া, বড় লোকের মাইয়া আনতে পারি আমাকে বাড়ির বউকেরা, এইটা হইব দফাদারের লেগে উচিত জবাব। আব্বা, আমার 2-3 দিন সময় দেন, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। সোহাগের বাপ, হ্যাঁ, পোলার কথা শুনে তো রাজি রাজি ভাব। আমারও তো তাই মনে হইতাছে। হাতে সময় আছে আর মাত্র 3 দিন। লতিফ ঘাপটি মেরা বয়ে রয়েছে, 7 দিন পার হইলে আমার গলায় পাড়া দিয়া ধরবো। এখন যদি সোহাগ রাজি হয়ে যায় তাইলে আর চিন্তা নাই। রাজি হইব, ইনশাল্লাহ রাজি হইব। আব্বা, আপনি আমার এই বাড়ি থেকে বাইরে যেতে কইছেন, এই কাজটা কিন্তু আপনি একদমই ঠিক করেননি। আরে বাবা, আমি চাপের মুখে কইছি, আগের দিন ঘোষণা দিছি যে সোহাগের সিডি লুকাইছে তার বাড়ি থেকে বাইর কইরা দিব। কল্পনাও করি নাই তোমার মা যে এই কামটা করবো, তাইলে আমি আগের দিনই ঘোষণা দিই না। তোমার মা 5 দিন ধরে সিডিটা লুকায় রাখছে, আমার একবারও কয় নাই। আব্বা, আম্মাই কইলে তুমি কি করতা? তুমি যা করতা আমাও তাই করছে। হায় খোদা, কি কোস এগুলা? মানুষের সন্তানের জীবন নিয়ে নোংরামি করার মন মানসিকতা নাই। তোর মায় যদি একবার কইতো, আমি নিজে সোহাগরে ওই সিডি হাতে তুলে দিয়ে আসতাম। আর যাই হোক, আর কোনোদিনও আমার এই বাড়ি থেকে বাইর হতে করেন না। তোমার মায়েরে বাড়ি থেকে বাইর করে দিয়ে আমার কি লাভ? উল্টা বিপদ। এই বুড়া বয়সে বউ হারাইলে বউ পামু কই? চুপ করো তো, পোলাপানের সামনে কি সব কইতাছো? তোমার মুখে কিচ্ছু আটকায় না। আব্বা, আজকের দিন তো না হয় বাইচা গেলেন, তাই কাইল কি করবেন? কাইল তো আবার ধরবো। বাপ রে বাপ, আমি কোনো কথা কইলেই প্যাস। আমি কি করব তোমরাই কও। কালকেরটা কালকে দেখা যাইব, একদিনে ওগো রাগ অনেক ঠান্ডা হয়ে যাইব। তরুণের বাপ, তরুণরে ওই কথাটা কও। বাবা তরুণ, লতিফ ভাই আমার কাছে ফোন দিছিল, আজকালের মধ্যে সিদ্ধান্ত চাইছে। এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব না। আমি টাকার কাছে নিজের বিক্রি করতে পারুম না। ভাইজান, আমি খুশি আপারে চিনি, খুশি আপার নাম্বারও আমার কাছে আছে। তুমি নাম্বারটা নিয়ে খুশি আপার সাথে কথাবার্তা কও, যোগাযোগ করো, দেখো, তারপরে তুমি বিয়ার সিদ্ধান্ত নিও। বাবারে, তোর কাছে আর কিচ্ছু চাই না। বুড়া বয়সে তুই যদি আমগরে ভাত নাও দেস তাও কমু, বিয়েটা তুই কইরা ফেলা। মানুষের জীবনে টাকা পয়সা হলো সবচেয়ে বড় বন্ধু। টাকা পয়সা না থাকলে বাপ মা ভাই বোন কেউ জিগায় না। বাবা তরুণ, তোমার কাছে আমার ছোট্ট একটা আবদার, তুমি খুশি মারে বিয়া করো। লতিফ ভাইরে আমি কথা দিছি, নইলে আমি বেইজ্জতি হয়ে যাবো বাবা। আরে সোহাগ একটা চিটার, ওর কোনো চাকরি টাকরি হয় না, সব মিথ্যা কথা, সব ভুয়া। কি কন আপনি?
আরে আমি কি মিথ্যা কথা কই নাকি? বাড়ির পরিবেশ কেমন দেখলেন? বাড়ির পরিবেশের কথা কইতেছ? আরে বাড়ির পরিবেশের কথা শুনে আর কি করবা? ওগো বাড়ির পরিবেশ বললে কোনো কিছু আছে? আরে বাড়িতে গিয়ে দেখি এক গাদা লোক গদগদ করতেছে। সি 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 সি। তারপরে শুনলাম সোহাগের চাকরি নাই। আর এই কথা শুনে তো আমি একেবারে লজ্জায় শেষ। লজ্জার কথা কি জানো জলেখা বেগম? আমি কইলাম পরশুদিন আমার মাইয়া কইলো সোহাগের চাকরি হয়েছে, আর আপনার আইতে কইতেছেন সোহাগের চাকরি হয় নাই। ব্যাপারটা কি বলেন তো? তারা আমার দুনিয়ার কথা শুনেছে। আব্বা, আপনি যে বাড়িতে যাবেন আগে থেকে কয়ে যাবেন না? হুট করে গেছেন, আগে থাকতে কয়ে গেলে ভালো হইতো। আরে মা, যদি কইয়াই যাইতো তোর বাপ, তাহলে তো এই আসল পরিবেশটা দেখতে পারতো না। দেখ মা, ছোটবেলার থেকে তোরে আমি ডিমের কুসুমের মতো কোমলতার স্নেহ দিয়ে বড় করছি। অভাব কি জিনিস জীবনে তোরে আমি বুঝতে দিই নাই। আর মেয়েরা সাধারণত বিয়ের পরে বাবার বাড়ির চেয়ে উঁচু স্থানে যেতে চায়। তুই ওই বাড়িতে গিয়ে মা সুখ পাবি না। আম্মা, আমি খাবো না, আপনি যাই। আরে তুই তো কিছুই খাইলি না। আমার আর খাইতে ইচ্ছা করতেছে না, আমি পরে খাবো। আরে মানলাম সোহাগ না হয় শিক্ষিত ছেলে, ভালো ছেলে, কিন্তু ওর অন্তত বোঝা দরকার যে বিয়ে করলেই তো সবকিছু শেষ হয়ে যায় না। আরে বিয়ে করলে ঘরে নতুন লোক আসে, ঘরে নতুন বউ আসলে খরচ বাড়ে। আর ও তো বেকার ছেলে, বাবা মায়ের উপরে নির্ভরশীল। আমি বুঝতেছি না ও বেকার থেকে বিয়ে করার সাহস কি করে ওর হয়। সাহস কেমনে পায় আপনি বুঝেন না? ওই সোহাগের বাপ মার আপনার টাকার প্রতি নজর পড়ছে। লতারে পটাইয়া একবার বিয়ে করতে পারলেই কেল্লা ফতে। তারা জানে আপনি আপনার মেয়ের অভাব সহ্য করতে পারবেন না, মাসে মাসে টাকা দিবেন, ওরা সেই টাকায় শুয়ে বসে আরাম করব। সি 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 সি। মানুষের চিন্তা ভাবনা এত নিচ, এত নোংরা, আমার ভাবতে অবাক হয়। আচ্ছা খান তো। কে? আরে আমি তরুণ, জানালা খোলো। তুমি এত রাত্রে আসছো কেন? আমার দেখলে একদম ছাঁচা দিবে। আরে সারাদিন তোমার দেখা নাই, আর তোমার ফোন অফ কেন? ফোন তো আমার কাছে না, ফোন আমার নিয়ে গেছে। আচ্ছা তরুণ, তুমি কি গতকালকে বিকালে আমাকে ফোন দিছিলা? হ্যাঁ দিছিলাম, কিন্তু তুমি তো কোনো কথা বলো নাই। আচ্ছা তুমি কি রাগ করছো? আরে রাগ করবো কেন, ফোন তো আমার কাছে ছিল। আচ্ছা তুমি কি ফোন দিয়ে জানফান এসব কোনো কিছু বলছো? হ্যাঁ বলছিলাম। জান বললে তো তুমি খুশি হও, তুমি তো কোনোদিন মানা করোনি। আচ্ছা তোমার ফোন তোমার মায়ের কাছে, তার মানে আমি যা যা বলছি তোমার মা আমার কাকে সব শুনছে? হ্যাঁ, এই নিয়ে অনেক বকাবকি করছে। তরুণ, আমরা ধরা খেয়ে গেছি, লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আচ্ছা তোমার ফোন যে তোমার মা সিজ করছে, তুমি আমাকে আগে বলবো না? মুখে বলার আর সুযোগ পেলাম কই? তোমাকে তো একটা চিরকুট দিছিলাম, তুমি সেটা তো পড়ো নাই। চিরকুট? কি বলো, আমি তো এমন কিছু পাই নাই। আল্লাহ জানে এসব কি হচ্ছে। আচ্ছা তুমি তোমার চাকরির কথাটা এবার বাসায় বলো না। এই মুহূর্তে এইসব নিয়ে আলোচনা করা সম্ভব না। আর সোহাগের চাকরি নিয়ে এখনো সালিশ চলছে, আর ওর মনটাও ভালো না। এখন যদি আমি বলি তাহলে বেচারার মনটাই ভেঙে যাবে। তুমি আছো তোমার সোহাগ ভাইকে নিয়ে, তোমার সোহাগ ভাই কি তোমার কথা, তোমার পরিবারের কথা একটাবার চিন্তা করে? যদি চিন্তা করতো তাহলে মেজো কাকি নামে বিচার বসাতো না। তরুণ, এই মুহূর্তে যদি আমরা কোনো পদক্ষেপ না নিই তাহলে আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আর এই সময় যদি কেউ আমাদের দেখে ফেলে একটা ঝামেলা হতে পারে। আর শোনো না, আমি না তোমাকে অনেক ভালোবাসি, অনেক। প্রচুর ভালোবাসো তুমি, আমার একটা কথাও শোনো না। তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আধা ঘন্টা আগে বাইরেই আমার শান্তি নাই, আজরাইলটা পিছে পিছে হাজির। শোন, আজকে কিন্তু বিচার, পারলে অফিস তো ঘন্টা খানেক আগে বাইরে দিই। বড় ভাই, কিসের বিচার, কি এর বিচার? ঢং করো, হ্যাঁ? রাইট পোহাইছার সব ভুইলা গেছো গা।
তোর বউ সাবিনা। আরে আস্তে আস্তে আস্তে, তম নাও ভাইজান, এইটা বিচার কইতাছো কেন? এইটা তো আমাগো পারিবারিক আলোচনা। আলোচনা কস, সভা সমিতি কস, আর লিগিয়া গেট টুগেদার কস। তুই কিন্তু জবান দিছস, বিচার করবি। পুরুষ মানুষের জবান যেন ঠিক থাকে। বড় ভাই, নিরিবিলি পাইছি একটা কথা কই। তরুণের মা না হয় একটা ভুল করে ফেলেছে, বড় ভাই মাফ করে দাও। আর নিজে গোবরতে কিসের বিচার আসার? তোর মিলামিশা এই কথাটাই তুই বাড়ির সবার সামনে আমার পাও ধরে কইতে পারবি? পারবি না, জানতাম তুই পাল্টি লবি। ওই যে একটা কথা কান খুলা শুনা রাখ, যদি পারিবারিক ভাবে এই বিচার না পাই তাহলে কিন্তু আমি থানায় যাব। যাও থানায় যাও, মামলা করো। ফাঁসি তো আর হইব না, বড় জোর 1 মাস জেল। তরুণের মায়ের আমি জামিনে ছুটাই নিয়ে আসবো। ওরে বাটপর, এই তুই যে জবান দিছিলি বিচার করবি, তার কি হইব? সরি বড় ভাই, আমি তোমাকে কথা রাখতে গিয়া এই বয়সে বউ হারা হইতে চাই না। আমার বউ গেলে তোমারটা দিবা? কি কস? আরে না না, আমি কি এইটা কইছি? তুমি কি আবার বিয়া করাইবা? এই কি কস তুই? হ্যাঁ, তোর চরিত্র এরকম খারাপ হয়ে গেছে, শেষ পর্যন্ত তুই। আর দূর, তোমার বউ চাইছি নাকি? আমি কইছি এই বুড়া বয়সে কি আমার আবার বিয়া দিবা? দরকার বললে আবার বিয়া দেব। কথায় আছে না, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। নিজের গরুই ঠিক রাখতে পারে না। বড় ভাই, আমি আমার সাবিনারে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ঠিক আছে, তাহলে আইনের মাধ্যমে বিচার হইব, আদালতে দেখা হইব, মামলা করুম। সেইটাই উত্তম। আইন হচ্ছে কিসের জন্য? আইন হচ্ছে মানুষের সেবা করার জন্য, আইন হচ্ছে মানুষের মঙ্গলের জন্য। এইবার বলেন, কে কার বিরুদ্ধে মামলা করবেন? শামসু ভাই, আপনি কি ময়েজের বিরুদ্ধে মামলা করবেন, নাকি ময়েজ ভাই আপনি শামসু ভাইয়ের বিরুদ্ধে মামলা করবেন? বলেন, আমি এখনই ফাইল রেডি করতেছি। আরে মুক্তার ভাই, কি কইতাছেন? কে মামলা করো, কে মামলা করো, কে লিগা মামলা করো? আমি তো এইমাত্র শুনলাম আদালতে দেখা হইব, মামলা হইব। আরে এটা তো হিন্দি সিনেমার ডায়লগ, তাই না বড় ভাই? হ্যাঁ, ওই যে সিনেমার মধ্যে দেখছি। হিন্দি সিনেমায় ভিলেন হিরোরে কইছে আমি আইনের মোকাবেলা করব। আইনের মাধ্যমে মোকাবেলা? আরে হ, ওইটাই তো, আইনের মাধ্যমে মোকাবেলা করব, এই কথাই তো কইছে। দেরি হয়ে যেতেছে অফিসে। ভাইয়ের এত মিল, তুমি ভাই মিলে হিন্দি সিনেমা দেখে, আমি ওর মক্কেল কারে বানাবো? দাদি সাবধানে। আল্লাহ। দাদি, তুমি নাকি হোটেলের পরোটা অনেক পছন্দ করো, নিয়ে আসবো? আরে আমার দাদা ভাই কত ভালো রে, আমার দাদা ভাইটা বাচ্চা থাকো, আমার কিছু লাগবে না। দাদি, তুমি কি খাইবা? ভাত খাইবা না রুটি খাইবা? আম্মা রুটি বানাইছে, আর যদি ভাত খাও তাহলে ছোট কাকির ঘর থেকে ভাত আইনা দিতে হইব। কি খাইতাম? একটু হাতে ভাত আর একটা রুটিও লইব। আচ্ছা দাদি, হ্যাঁ আজকে আমার একটা ইন্টারভিউ আছে, দোয়া করে যাতে এবার চাকরিটা হয়ে যায়। দোয়া তো আমি সব সময় করি রে ভাই, মনে কয় আমার দোয়ার মধ্যে দান নাই, নাহলে এত দোয়া করি তোর একটা চাকরি হয় না। কে কে কইছে তোমার দোয়ায় কাম হবে না? তোমার দোয়াই আমি আর সোহাগ মাস্টার্স পাস করছি, আর তোর নিতে এবার A+ পাইছে। তোমার দোয়াই সবচেয়ে ভালো। তোমার দোয়ায় আমিও এবার অনার্সে পড়তেছি, ইনশাল্লাহ এইচএসসির মতো এবারও একটা ভালো রেজাল্ট করবো। তোমার লেখা ভাত আর তরকারি লইছি। আচ্ছা, একটু পানি খাইবে। যাও দাদা ভাই, তুমি ভালো করে ইন্টারভিউ দাও, আমি দোয়া করি তোমার চাকরিটা যেন হয়ে যায়। আমি আসি তাইলে দাদি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তরুণ, তাহলে থাক, ইন্টারভিউটা দিয়ে আসি, দোয়া করিস আমার লিগা। ফি আমানিল্লাহ, সাবধানে যাইস। সব ভাই, বেস্ট অফ লাক। সব ভাই, হ্যাভ এ নাইস ডে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তোমাকে সবাই অনেক ধন্যবাদ, আমার লিগা দোয়া করো। আসি তাইলে।
কেমন আছো? ভালো। ইন্টারভিউ দিতে যাইতেছি, দোয়া করো। আচ্ছা যাও। দোয়া করবা না? দোয়া করি তোমার ইন্টারভিউ ভালো হোক, ভালো চাকরি পাও, জীবনে অনেক সুখী হোক। থ্যাংক ইউ। গতকাল তোমার আব্বা হঠাৎ করে আমাকে বাড়িতে আইছে, আমরা সবাই তো চমকে গেছি। তুমি আমার আগে কইবা না? কি যে একটা বিব্রতকর অবস্থা। সোহাগ, আমি এসব কিছুই জানতাম না। তুমি ইন্টারভিউ দিতে চাইতেছো, যাও, পরে কথা হইব। লতা, কোনো সমস্যা? দেখো সোহাগ, আমার এখন কথা বলতে ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ইন্টারভিউটা শেষ করে তোমার ফোন দিতেছি। এত ঘন ঘন কল দেওয়া দরকার নেই। লতা, সত্যি করে কত কোনো সমস্যা? তুমি এমনি কথা কইতেছো কেন? দেখো সোহাগ, ইন্টারভিউ দিতে চাইতেছো, কথাটা বলতে চাইনি, তারপর বলতে হইতেছে। আমাদের সম্পর্কটা তোমার আর আমার দুজনের কাছে বোঝা হয়ে যাইতেছে। মানে তুমি ব্রেকআপ করে দিতে চাইতেছো? একটা ব্যর্থ সম্পর্ক বোঝা হওয়ার থেকে সম্পর্ক শেষ করে দেওয়া ভালো। সোহাগ, আইসো কাইলুক, আমার সম্পর্ক ব্রেকআপ করতে হইব। তুমি মনটা শক্ত করো, আর আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকো। রাখি। হ্যালো হ্যালো, কি রে, তুই কই গেছিলি? দাদিরে ভাত খাইতে গেছিলাম আম্মা। দাদিরে ভাত খাওয়াইতে গেছিলি না সান মুখ না দেখ খাইছস? জানো আম্মা, তরুণ ভাইয়ের খুব ভালো একটা চাকরি হয়েছে, কলেজের লেকচারার। বেতন মাশাআল্লাহ শুরুতে খারাপ না। তাই চল তোরে রেখাই তেলে। কই রেখাইব আম্মা? কেন, তরুণের ঘরে? সি আম্মা, তুমি কি কও তো? তোমার একটা ভালো খবর দিলাম আর তুমি তরুণের চাকরি হয়েছে, অহন তরুণের লগে বিয়া দিমু। তুই তো হে আশাই আমার এই কথাটা কইছস। আমি তোমারে কইতে চাইছি যে তরুণ ভাই একটা ব্রিলিয়ান্ট ছেলে, তার ফিউচার অনেক সুন্দর। তরুণের চাকরি হয়েছে দুনিয়ার আর কেউ জানে না, খালি তুই একলাই জানোস। ব্যাপারটা সিক্রেট আম্মা, তুমি দেখতেছো না সোহাগ ভাইয়ের চাকরি নিয়ে এমনি বাড়িতে ঝামেলা চলতেছে, এই জন্য তরুণ ভাই কাউরে জানাইতে না করছে। এখন যদি তরুণ ভাইয়ের চাকরির খবরটা ফ্লাশ হয়, তাইলে বড় কাকা কাকি আরো হতাশ হয়ে যাইব। এই জন্য তরুণ ভাই কইছে আগে ভাইয়ার চাকরিটা হইলে তারপর সবাই একলগে জানাইব। হ, পোলাটা অনেক ভালো, একবারে দয়ার সাগর। আমার অনুমতি ছাড়া ঘরের থেকে বেরোবে না। আয় আয় আমার লগে। কি রে লতা, কয়টা বাজে? খেয়াল আছে কলেজে যাবি না? মা, কলেজে যেতে ইচ্ছা করতেছে না। কি রে, শরীর টরিল খারাপ করলো না তো? না, শরীর খারাপ না, আর একটু ঘুমাবো আম্মা, আমার ডিস্টার্ব করো না। কলেজে না যাস, নাস্তাটা করে নে, আর খালি পেটে থাকলে শরীরটা খারাপ করব। আমার কিছু খাইতে ইচ্ছা করতেছে না আম্মা। আচ্ছা আম্মা, আব্বা হঠাৎ সোহাগ বাইক কেন গেল? সোহাগের ভালো চাকরির কথা শুই না তোর আব্বা সোহাগ বাড়িতে দেখতে গেছিল। তুই না কইলি সোহাগের চাকরি হয়েছে, তোর আব্বা খবর নেছে সোহাগের কোনো চাকরি পায় নাই। সোহাগ মিথ্যা কথা কইছে। জানি না আম্মা, আমার আর ভাল লাগতেছে না এইসব নিয়ে কথা কইতে। কেন কই তুই বুঝোস না? তোর বিয়ের বয়স হয়েছে, তোর বাপে তোর খুব তাড়াতাড়ি বিয়ে দিতে চায়। সোহাগের এই বিষয়টা নিয়ে তোর আব্বার খুব মন খারাপ হয়েছে। আম্মা, তুমি আব্বারে কইও, আব্বার তুমি যে সিদ্ধান্ত নিবা আমি ওইটাই মাইনা নিব। এখন একটু যাও, আমার একা থাকতে দাও। নাস্তা রেখে গেলাম, যখন মন চাই তুমি খাই নিস। আম্মা, 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 কি রে তুমি কলেজে যাস? টাকা নেই।
কলেজ থেকে তাড়াতাড়ি বাড়িতে আইস, আবার বন্ধু বান্ধবীগুলোর লগে আড্ডা বহাইস না। তুমি যেমনে কইতাছো মনে হইতেছে কলেজ ছুটি হইলে বন্ধু বান্ধবের লগে আড্ডা দিয়ে তারপরে বাড়িতে ফিরি। আরে বুঝোস না কেন, তুই বাইত না হওয়া পর্যন্ত তো আমি টেনশনে থাকি। আচ্ছা ঠিক আছে, যাইতে এলি। কিরে কলেজে যাইতাছস? হ কাকু, কলেজে যাইতেছি। আচ্ছা সাবধানে যাবি। আচ্ছা রাখি। মা আসি। ছোট কাকি যাই। সাবধানে যাইস। ঠিক আছে। কি রে জবা, কি খবর? ভাবি একটা খবর শুনছি, তাই সত্য মিথ্যা যাচাই করানোর লেগে তোমার কাছে আইলাম। কি খবর? তরুণ নাকি চাকরি পাইছে, কলেজের কি লেকচার নাকি, কথা কি সত্য? দূর পাগলি, তোরে কে কইছে এসব আজাইরা কথা? জান্নাত কইছে আমারে। তরুণের চাকরি হইলে তরুণ আমাকে কইব না, এটা কি হয় নাকি? জান্নাত আমারে কইলো যতদিন পর্যন্ত সোহাগের চাকরি না হইব অতদিন পর্যন্ত তরুণ যে চাকরি পাইছে এটা গোপন থাকবো। সোহাগের চাকরির লগে তরুণের চাকরির সম্পর্ক কি? সোহাগের তো চাকরি হয় না, আর তরুণের চাকরি হইছে এটা শুনলে তো সোহাগ মনে কষ্ট পাইব, তাই হয়তো ওর থেকে গোপন রাখবো আর কি। আমি তরুণরে জিগাই দেখবো, চাকরি হইলে আমার কাছে অস্বীকার করবো না। চাকরি হইলে তো আলহামদুলিল্লাহ, এইবার দেখা হই না তরুণ একটা ভালো জায়গায় বিয়া করো। কাউরে কইস না, এক জায়গায় কথা চলতেছে, প্রায় ফাইনাল। কসম কাউরে কম না। জবা, জান্নাতের তো বয়স কম হইল না, তো আমেরিকান পোলার খবর কি? ও ভাবি তুমি যদি সাহস দাও তাইলে ওদিকে কথাবার্তা আগামো, কিন্তু তুমি কি তরুণ রে চেক দিতে পারবা? হন, কাউরে কইস না, তরুণের বিয়া প্রায় ঠিক। মাইয়ার বাপ মস্ত বড় বড় লোক, তার টাকা পয়সা জমি জমা কোনো কিছুর তো অভাব নাই, মার্কেট আছে, লক্ষ লক্ষ টাকা ভাড়া পায়, আরো কত কি। ভালোই হয়েছে, তাইলে ওদিকে কথা আগাও, সমস্যা কি? যত তাড়াতাড়ি পারো পোলার রবিবার বিয়া দিয়া দাও। জানেন আজকে আরো যাইবেন না? আজ নেতার সাথে দেখা করতে যাব। 3 মাস পর নেতা বাড়ি এসে, আরে সামনে চেয়ারম্যান ইলেকশন, নির্বাচন করার আগে নেতার কাছ থেকে দোয়া নিয়ে হম। আর মোকামে কখন যাইতে পারি তা ঠিক নাই। রতন, জি কাকা, তুই আমার সাথে চল, আরে খাতাটা গাধার কাছে দিয়া আরে মোকামে পাঠান। গাধা মানে কার কথা কইতেছেন কাকা? হৃদয় ভাইয়ের কথা? হ্যাঁ, ও যে একটা আস্তা গাধা তাতে তোর কোনো সন্দেহ আছে? আরে ও যদি গাধা না হইতো এত বেলা পর্যন্ত ঘুমাই থাকে? গাধাটারে লাইট থেইয়া ঘুম থেকে জাগা। সাত সকালে দিল আমার মনটারে খারাপ কইরা। জি আচ্ছা কাকা। আপনার জন্য একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? আপনার মাইয়া এতদিনে লাইনে আইছে, এখন আপনি ওরে যেখানে খুশি সেখানে বিয়া দিতে পারেন। মাশাআল্লাহ। এই লতার মা, তোমার মাইয়ার ভালো দেখে একটা ছবি দাও আমার কাছে। ছবি দিয়ে কি করবেন? ঘটককে দেখাবেন? আহা, কোনো কাজ করার আগে অ্যাডভান্স কথা কইতে নাই, তাইলে কি হয় জানো, কাজে বরকত থাকে না। জলদি যাও, মাইয়ের একটা ভালো ছবি লই আও। আচ্ছা ঠিক আছে। আঙ্গুরি কি যাইছো? তোমার অনেক কইলাম বরকা করে আসতে। হ্যাঁ, আপনি লেগে আমি বোরখা পিন্ধা ঘুরি। আপনি কি ঘরের বউ পাইছেন নাকি আমারে? এই নাও, তুমি আমার মাফ করে দিও, আমি আর দিতে পারবো না। মোটে 10,000 টাকা? কই 5 লাখ টাকা আর কই 10,000 টাকা? ইত্রামি করা লেগে দিকে রাখছেন নাকি? ফাইজলামি শুরু করছেন নাকি? আঙ্গুরি যাও, আমার দোকানে যে তোমার বাকি টাকা আছে ওই টাকা তোমার দেওয়া লাগবে না, ওইটা তোমার গিফট। মন রাসাইতাছে টাকাটা আপনার মুখে ফেক্কা মারি। কি করুম, এর চাইতে বেশি দেওয়ার ক্ষমতা আমার নাই। আচ্ছা
ঠিক আছে, জবা ভাবির নাম্বারটা কি আপনি দিবেন নাকি আমি জোগাড় করে আনলাম? আঙ্গুরি তুমি আমার মাফ করে দাও আঙ্গুরি, আমি তোমার পায়ে ধরি। দূর মিয়া, 4,90,000 টাকা জোগাড় করেন, আপনি একটা ফালতু লোক। আঙ্গুরি তুমি আমার জবাই করো, নাইলে গুলি করে শেষ করে দাও, আমি আর দিতে পারব না। আঙ্গুরি পাগল নাকি বেটাটা? আমি আপনার মারতে যাবো কি লেগা? টাকা যদি না দিতে পারেন তাহলে আপনার গলায় আপনিই দড়ি দিবেন, আমার কিছু করার নেই। আঙ্গুরি তুমি মানে আল্লাহর রাস্তে মাফ করে দাও। আঙ্গুরি আঙ্গুরি তুমি আমার মাফ করে দিও। আঙ্গুরি পাগল বেটা। আজকে তোর লেগা এত বড় অপমানিত হইলাম। আচ্ছা কত তোর লেগা আর কত অপমান সহ্য করতে হইব আমার? কেন মা, কি হয়েছে? কে আবার তোমার অপমান করলো? তোর কথা হই না, মাইজা বাবির কাছে গেছিলাম, তরুণের চাকরির কথা হই না, হ্যাঁ একবার আসমান থেকে নিচে পড়ছে, আর আমার দুনিয়ার আর কথা কুকথা শুনাইয়া দিছে। আম্মা তুমি মেজো কাকিরে তরুণ ভাইয়ের চাকরির কথা কইতে গেছো কেন? তোমার না কইছি সোহাগ ভাইয়ের চাকরি হওয়ার আগ পর্যন্ত তরুণ ভাইয়ের কথা না কইতে? তুমি তো গ্যাঞ্জাম লাগাই দিছো আম্মা। আরে ওইভাবে কইতে যাই নাই তো, কথার প্রসঙ্গে আর কি কইয়া ফালাইছি। কথার প্রসঙ্গে আবার আহে কেমনে? ভাবি রে কইলাম, ভাবি তরুণ আর জান্নাত তো একজন আর একজনের পছন্দ করে, চলো আমরা সবকিছু ভুইলা যাইয়া তরুণ আর জান্নাতের বিয়াটা দিয়া ফেলাই। পরে ভাবি আমারে কই কি, এই তোর কি কোনো আকল জ্ঞান আছে? তরুণের কি কোনো চাকরি বাকরি আছে যে তরুণের লগে ওর লগে বিয়া দিমু? পরে আমি ওই কথার প্রসঙ্গে কইছি, কেন ভাবি তুমি জানো না তরুণের যে চাকরি হইছে? তারপর কাকি কি কইলো? যা কইছে ওইটা তোর শোনা লাগবো না, শুনলে তুই মনে কষ্ট পাবি। নাটক করো না তো আম্মা, কি কইছে ওইটা কও। দুনিয়ার বকাবকি করছে, তারপরে কয় জান্নাতের মতন মাইয়ার লগে বিয়া দেওয়ানোর লেগে কি আমি আমার পোলারে মাস্টার্স পাস করাইছি? আর আরো কইছে কি যে তোকে কি আছে, তোরা কি আমার পোলারে দিতে পারবি এই ফ্রিজ, টিভি, মোটরসাইকেল এগুলা কি দিতে পারবি? আরো দুনিয়ার কথাগুলা কইছে। সত্যি কাকি এইসব কথা কইছে? তোর যদি কোনো সন্দেহ থাকে তুই তোর কাকির কাছে যাইয়া জিগা, নিজের মায়েরা তো জীবনেও বিশ্বাস করবি না। আরো কইছে কি জানোস, আমরা যদি সবকিছু দিতেও পারি তাও নাকি তরুণের লগে তোর বিয়া দিব না। তরুণের নাকি বড় ঘরের থেকে সম্বন্ধ আইছে, মাইয়ার বাপের অনেক সম্পত্তি আছে, কোটি কোটি টাকার ব্যবসা আছে, আরো কত কথা যে আমারে শুনাইছে। এত কথা শুনতে শুনতে আমি একবারে বিরক্ত হয়ে গেছি, আমার অনেক অপমান করছে। এত অপমান কি সহ্য করন যায়? তোর বাপেরে কইছে, আমারে কইছে, তোরে দুনিয়ার কথা কইছে, এগুলা কি সহ্য করবো? এটা ক না না, আমি এত কিছু সহ্য করতে পারবো না। কি রে তরুণ, একলা একলা বইয়ে রয়েছ যে? দুপুরের ভাত রান্না হয়েছে, যা গোসল দিয়ে ভাত খাবি। আইসা আম্মা। আচ্ছা তরুণ, তোর একটা কথা জিগাই, সত্য উত্তর দিবি? কি কথা কও? তোর কি চাকরি হয়েছে? এমন ফালতু কথা তোমার কে কইছে আম্মা? আমার চাকরি হইলে আমি তোমার কইতাম না? আমিও তো তাই কই, তরুণের চাকরি হইলে আমারে না কইয়া পারবো না। তোমার এমন ফালতু কথা কে কইছে? থাক বাবা, এমনি বাড়িতে গ্যাঞ্জাম চলতেছে, আর গ্যাঞ্জাম চাই না। তুমি সত্যি করে কও তো, তার নামটা আমারে কও, তারপর আমি দেখতেছি। আমারে জবা কইছে, আর জবারে কইছে জান্নাত। কি? জান্নাতের এত বড় সাহস? দাঁড়াও, বউয়ের বিচার করতে হইব দেখা তোমার অফিসের ডিউটি বাইরে গেছে গা। দামদারি করো আমার লগে। এই বড় ভাই, বিভিন্ন কোম্পানি যেরকম অফার দেয়, আমিও তোমার একটা অফার দিই। সে তোমাকে কোন মন্ত্রী মিনিস্টারের মেয়ের সাথে বিয়ে দিবে না জমিদারের মেয়ের সাথে বিয়ে দিবে সেটা যেন আমার মাকে এসে না বলে। আই এম সরি আব্বা, আমারে তুমি মাফ করে দিও। আম্মাই জেলে গেলে লজ্জা ঘর থেকে বাড়িতে পারবো না, মানুষ সিসি করবো। বাবর আলী দফাদারের পক্ষ থেকে আপনার জন্য ফুলের শুভেচ্ছা।